তুই এখানকার প্রতিষ্ঠিত একজন সাংবাদিক, অনুপদা কৃষ্ণনগরের প্রতিষ্ঠিত একজন চিকিৎসক, ভেঙে বলে দিই চিকিৎসক। এ হচ্ছে প্রতিষ্ঠিত একজন শিল্পী, এ প্রতিষ্ঠিত একজন আইনজীবী। তাহলে এই চারজন রয়েছে স্ব ক্ষেত্রে, সবাই এই স্ব ক্ষেত্রে। এ বলছে একে দেখ, এ বলছে একে দেখ। এইবার এতে গিয়েছে আমরাও কিছুটা হচ্ছে কনফিউজ, কারণ বিজলায় ক্ষমতায় আসছে মমতা ব্যানার্জি যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিজেপি প্রার্থীর টিকিট কি ডিমান্ড বেড়েছে? তাই তো অবশ্যই ডিমান্ড বেড়েছে, এবং সমাজের সর্বস্তরের মানুষ, সমাজের একেবারে মানে গ্রাসরুট থেকে আরম্ভ করে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু বিজেপির এবার টিকিট পেয়েছে। বিজেপি এর আগেও দিয়ে, তৃণমূলের পক্ষ থেকে বলছে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না উত্তরের। ওটা তো ওদের মিথ্যে কথা, বানানো গল্প। তো যাক, তো কে সমাজসেবী, ও তো টিকিট কিনে এনেছে পয়সা দিয়ে। আমি দামটাও বলে দিতে পারি কাকে দিয়েছে। ও বিধায়ক খেলার ইচ্ছা হয়েছে, পয়সা আছে। আমরা যেরকম কিতকিত খেলার ইচ্ছা হয়, ওর বিধায়ক খেলার ইচ্ছা। বলো। যাই হোক, তবে এটা কিন্তু ইতিহাস। হ্যালো, হ্যাঁ বলে। এই যে আমি ছিলাম এদিনকে এখানে, হ্যাঁ এটা কিন্তু ইতিহাস। হ্যাঁ 5-7 বছর পরে হ্যাঁ। এই কথাগুলো তখন এই যে বাবুদের ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলে। আমার কথা মিলিয়ে নে, ওর বিধায়ক। কারণ আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি যদি বাবার কাছে, বাবা একটা আইসক্রিম কিনে দাও, বাবা একটা আইসক্রিম কষ্ট করে কিনে দেবে। তুই প্রতিষ্ঠিত একজন শিল্পপতির ছেলে, তুই যদি বাবাকে বায়না করিস বাবা একটা আইসক্রিম কিনে দাও, তোর বাবা তাহলে আইসক্রিমের ফ্যাক্টরি কিনে দেবে। তাহলে একদম তাহলে কি- আইসক্রিমের ফ্যাক্টরি। তাহলে বিজেপি প্রার্থী কবে ঘোষণা হবে? তৃণমূল পয়সা ছাড়া ওরা কিছু চেনে না। ওরা মানুষের পায়খানাও পয়সার বিনিময়ে খেয়ে নেয়। তাহলে প্রার্থী কবে হবে? বিজেপি প্রার্থী ঘোষণা কবে হবে? তৃণমূল পয়সার বিনিময়ে মানুষের পায়খানাও খেয়ে নিয়েছে, ইট বালি সিমেন্ট পাথর সব খেয়েছে, মানুষের পায়খানাটা পর্যন্ত ছাড়ে। বিজেপি প্রার্থী কবে ঘোষণা হবে? তিনি সফল ব্যবসাদার, তার শুভকামনা করছি, সে আরো বড় হোক, দেশ দেশান্তরে তার ব্যবসা বিজেপি বাড়ুক। প্রার্থী কবে ঘোষণা হবে? ভালো 3 মিনিট ছেলে, হয়ে সব যাচ্ছে ঠিক আমার, আছে। আর বেশি হচ্ছে না। আজ থেকে কালকের মধ্যে, কালকে মানে আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার শনিবার শুক্রবার শনিবারের মধ্যে কালকে